أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا من صليت بكل الأنبياء، يا من في قلبك رحمة للناس، يا من ألفت قلوبا بالإسلام، يا حبيبي يا شافعي يا رسول الله، بأمي وأبي فديتك سيدي، صلاة وسلام عليك يا نبي. حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد، حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد، يا من حليت حياتنا بالإيمان، يا من بجمالك علمت الإحسان، يا من نورت قلوبنا بالقرآن، يا حبيبي يا شافعي يا رسول الله، بأمي وأبي فديتك سيدي، صلاة وسلام عليك يا نبي. حبيبي يا محمد। আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সম্মানিত মেহমানদেরকে যাতে ওনারা ওনাদের আসন গ্রহণ করে আমাদেরকে ধন্য করে, ওনাদের আসন গ্রহণ করে অলঙ্কৃত করার জন্য। علم القرآن خلق الإنسان علمه البيان، الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان، والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان، والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان، فبأي آلاء ربكما تكذبان. خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار، فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। ঈমান ও আমলে হবে মুমিন মুসলমান। কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। তারা হরফে হরফে পাবে আল্লাহর পরিচয়।
সাচ্চা মুসলমান কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান প্রাণের চেয়ে করো প্রিয় নবীর ভালোবাসা ভিন্ন মতে ভ্রান্তি পথে হবে হতাশা প্রাণের চেয়ে করো প্রিয় নবীর ভালোবাসা ভিন্ন মতে ভ্রান্ত পথে পাবে হতাশা তো জাহানের শান্তি পাবে বলেন রহমান কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান আসসালামু চিরদিন তোমার আকাশ তোমার আকাশ আমার প্রাণে আমার প্রাণে বাজায় বাঁশি সোনার গান তোমায় ভালোবাসি চল বিছায়েছ পথের নুরে নবীর কোলে কোলে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো উৎসব শুরু করতে পেরেছি। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা এবং দারুল আরকাম ইনস্টিটিউট ও ফাউন্ডেশনের সম্মানিত শিক্ষা উপদেষ্টা জনাব নুরানি ম্যামকে ওনার উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকে 8 জানুয়ারি 2026 ইংরেজি দারুল আরকাম ইনস্টিটিউটে বই বিতরণ এবং শিক্ষক বরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ফারুকি এবং অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য প্রিন্সিপাল জনাব বিদ্যালয়ের এই ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষকবৃন্দ, এখানে উপস্থিত আছেন আমাদের ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ,
এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমাদের প্রান্তীয় শিক্ষার্থীরা, ছোট্ট সোনামণিরা, এই প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মচারী এবং যারা সংশ্লিষ্ট আছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মনোরম সকালে, শীতের সকালে আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদের গুটিকয় বান্দাবান্দির প্রচেষ্টাকে এই একটা বাস্তব রূপ দিয়েছেন। এটা মহান আল্লাহ পাকের একান্ত দয়া, করুণা এবং তার তার সমর্থন বা তার যে গ্রান্টেড তিনি গ্রান্ট করেছেন, তিনি এটা আমাদেরকে দিয়েছেন। সেই জন্যই আমরা এটা করতে পেরেছি এই সারাউন্ডিংয়ে, এই বাসস্থানে। কারণ আমরা এই প্রতিষ্ঠানটা করার জন্য আরেকটা জায়গায় আমরা স্থান নির্ধারণ করেছিলাম, তবে সেই স্থানের চেয়ে এই স্থানটা আমাদের জন্য অনেক বেশি সুন্দর এবং মানে উপযুক্ত হয়েছে। আমরা এই পর্যায়ে আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করব যাতে আল্লাহ আমাদেরকে আরো ভালো বন্দোবস্ত করে দেন। আজকের এই মুহূর্তে আমি এই প্রতিষ্ঠানের যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের বোন শাহিদ আপা, বোন তাসলিমা আপা, বোন মুর্শিদা আপা, তারপরে খাদিজা আপা, মিমি আপা এবং ভাইরা, প্রিন্সিপাল স্যার, ফয়েজ ভাই, তারপরে এখানকার যে প্রতিষ্ঠানের যিনি সভাপতি তিনি, তারপরে আমাদের আবুল হোসেন ভাই সহ আরও জাকির ভাই, আরও এখানে নাই, তারা এখানে উপস্থিত নাই, এরকম আমাদের ভাইরা এবং বোনেরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটাকে এই পর্যায়ে এটাকে বাস্তবে দিয়েছে। আমরা অসংখ্য প্রতিষ্ঠানের ভিড়ে এই প্রতিষ্ঠানটা আমরা একটা ভিন্নধর্মী আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু করেছি। আপনারা আমাদের সাথে একাত্ম হয়েছেন। আমরা আমাদের প্রচেষ্টা, আমাদের ইচ্ছা যেন আমরা বাস্তবায়িত করতে পারি। আপনারা আমাদের সার্বিক সহযোগিতা, বিভিন্ন পরামর্শের মাধ্যমে পরামর্শ দিয়ে আমাদের সাহায্য করবেন এবং এই প্রতিষ্ঠানটা যেন সুন্দরভাবে চলে, সুন্দরভাবে এখানকার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই সুস্থ শরীরে দরবারে সাহায্য প্রার্থনা করছি এবং আমার উদ্বোধন করতে যাচ্ছি। আপনারা জেনে আনন্দিত হবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের পক্ষ থেকে যে সাড়া আমরা পেয়েছি, আপনাদের ভালোবাসা, আপনাদের পক্ষ থেকে আমাদের যে সমর্থন করেছেন আপনারা, এটার জন্য আপনাদের সম্মানিত মেহমান জনাব মোর্শেদ আক্তার, প্রধান শিক্ষক, গোল্ডেন লাইফ স্কুল অ্যান্ড কলেজ, গোল্ডেন লাইফ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রধান শিক্ষক, সম্মানিত সভাপতি এবং ফাউন্ডেশনের বোন, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, এবং আরও উপস্থিত অভিভাবক এবং অভিভাবকবৃন্দ এবং অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখানে আমার ইতিপূর্বেই আমার বোন নুরানী আপা খুব মূল্যবান বক্তব্য রেখে গেছেন এবং অনেক সুন্দর করে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে গেছেন। আমি এ পর্যায়ে আর ওই ব্যাপারে আর কোনো কিছু বলতে চাই না। অবশ্যই সবাই মোটামুটি সবাই অবগত হয়ে গেছেন। এখন আমি এখানে উপস্থিত, সময় কম, উপস্থিতভাবে কিছু সংক্ষিপ্ত কথা বলার জন্য দাঁড়িয়েছি। আমাদের ফাউন্ডেশনটা খুব সুন্দর পরিসরে আমাদের যে এরকম সাজানো হয়ে যাবে এত অতি দ্রুতভাবে আমার এটা কল্পনাও ছিল না। কিন্তু আমি খুব আনন্দ এবং ভারাক্রান্ত হৃদয় বলতে চাই, আমার ছোটবেলা থেকে আমি যতদিন পর্যন্ত বড় হয়েছি, বুঝ হয়েছে আমার ততদিন ইচ্ছে ছিল আমি একটা ইসলামী প্রতিষ্ঠানে থেকে কিছু কাজ করবো, কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমার কল্পনাটা এত তাড়াতাড়ি বাস্তবায়িত হবে। তাই সবাইকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই
এবং অনেক যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে, অভিভাবক কিন্তু আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে, সবাই তো সাড়া দিয়েছে। তাদেরকে অনেক দোয়া এবং মোবারকবাদ, আবারও মোবারকবাদ জানাই, কারণ আমার অনেক অনেক খুশি এবং আনন্দ এবং ভারাক্রান্ত হয়ে গেছি আমি। এত সুন্দর যে আমাদের অনুষ্ঠানটা আজকে সবাই মানে সবার সামনে উপস্থাপন করতে পেরেছি। আরও আমাদের কিছু কার্যকলাপ বাকি রয়েছে, যেমন আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমাদের এখানে গার্লস শাখা এবং বয়েজ শাখা সম্পূর্ণ আলাদা হবে, কারণ আমরা চাচ্ছি যেহেতু ইসলামিক প্রতিষ্ঠান এবং ইসলামী বিধান অনুযায়ী সব কিছু করার জন্য, এজন্য আমরা চাচ্ছি যে সম্পূর্ণভাবে ক্লাস 2য় শ্রেণী থেকে সম্পূর্ণ ছেলে মেয়ে সম্পূর্ণ আলাদাভাবে পড়াশোনা করবে। আমাদের এ পর্যায়ে মোটামুটি আরেকটা ক্যাম্পাস উদ্বোধন করার চিন্তা ভাবনা আছে। ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, সহযোগিতা করবেন। এবং আমার বোনেরা সবাই, আমি এখন আর নাম ধরে বলতে চাই না কারণ সময় সংক্ষিপ্ত, ইতিপূর্বে আমার বোন বলে গেছে, সবার অক্লান্ত পরিশ্রমে আমারও একটা প্রতিষ্ঠান আছে। এর মাঝে মাঝেও আমি গোল্ডেন লাইফ স্কুল অ্যান্ড কলেজ, অবশ্যই সবাই মনে হয় জানেন, কিছু অনেকেই জানেন, এর মাঝেও আমি অনেকটা সময় দেওয়ার চেষ্টা করছি, কারণ এই প্রতিষ্ঠানটা আমার অনেক অন্তরের অন্তরের স্থল থেকে, পূজার থেকে একদম আন্তরিকভাবে সাজানোর চেষ্টা করছি এবং সবার সাথে মোটামুটি কোঅপারেট করে সহযোগিতা এবং আগানোর চেষ্টা করছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের প্রতিষ্ঠানটা আরও ভালোভাবে আগাইতে পারে এবং আমরা উপযুক্ত শিক্ষা দিয়ে আমরা বাস্তবে চাই, কাউকে মুখে বলবো এই কাজ করবো এটা না, আমরা বাস্তবে দেখাতে চাই আমরা কি করতে পারবো। আমরা সবাই চাই যেন সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটা এবং সবার ঘরে ঘরে যেন কোরআনের আলো জ্বলে। আমরা এই সদকায়ে জারিয়া এই প্রতিষ্ঠানটা এবং অনেক মেধাবী যারা আছে, যারা অসহায় দরিদ্র, তাদেরকেও আমরা সহযোগিতা এবং ফ্রি বিনা বেতনে পড়ার সুযোগ দান করছি এবং ইনশাআল্লাহ সামনে আরও বড় পরিসরে করার চেষ্টা ভাবনা আছে। সবাই যার যার সমস্যা খোলাখুলি, আমাদের প্রিন্সিপাল স্যার অনেক আমায় এবং সবার সঙ্গে পূজার সম্মানিত আছে, সবাই জানে, সবাই খোলাখুলি কথা বলতে পারবে। অনেক প্রতিষ্ঠান আছে ভয়ের সামনে যাওয়া যায় না, কথা গার্ডিয়ানদের সাথে অ্যালাউ করে না কথা বলা, দূরত্ব বজায় রেখে কথা বলা লাগে, কিন্তু আমাদের ওরকম না, আমরা সবাই সবাইকে বন্ধুসুলভ আচরণ করে সবার সাথে আন্তরিক দিয়া সবাইকে চাই যে সবাই যেন ভালোভাবে মন খোলাভাবে কথা বলে আমাদের সাথে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। সেজন্য আমি অনেক কথা বলার আছে, কিন্তু আজকে সময় সংক্ষিপ্ত দেখে আমি আর আমার কথা বাড়াতে চাচ্ছি না। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সদস্য, কার্য পরিষদ সদস্য জনাব মোর্শেদ আক্তার আপনাকে, সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানটা আমরা খুবই সংক্ষেপ করব, সেজন্য আমরা আমাদের সেই মানবতার মুক্তিদূত, মহান নবী নেতা, আমাদের আদর্শ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আসলে আমরা প্রত্যেকেই মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই সমাজের প্রতি, পরিবারের প্রতি একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকেই মূলত আমাদের আজকের এই প্রতিষ্ঠান শুরু করা এবং প্রোগ্রাম পরিচালনা করা। প্রিয় উপস্থিতি, আপনারা এতক্ষণ শুনেছেন, আমাদের পূর্ববর্তী বোনেরা বলে গেছে যে আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা আমরা চাই আমাদের সমাজের একটি পরিবর্তন নিয়ে আসুক। আমাদের বাচ্চারা হচ্ছে ভবিষ্যৎ জীবনের আলোক পথপ্রদর্শক, ভবিষ্যতের সমাজকে গড়বে এরাই। সেই বাচ্চাদেরকে যদি আমরা সঠিকভাবে গঠন করতে না পারি, তাহলে আমাদের অভিভাবকদের সমস্ত কর্মপ্রচেষ্টাই বৃথা। আর সেই বাচ্চাদেরকে অনেক বেশি উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য একটি স্কুল, একটি প্রতিষ্ঠান, একটি মাদ্রাসা হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় একটি জায়গা। তো সেই প্রয়োজনীয় জায়গাটা যদি মানসম্মত না হয়, তাহলে আমরা কখনোই আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ আশা করতে পারি না। প্রিয় উপস্থিতি, সেই ভবিষ্যৎ চিন্তা ভাবনা রেখেই আমাদের এই প্রতিষ্ঠান গঠন করা এবং আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের কার্যক্রম এবছর শুরু হয়েছে এবং ইনশাআল্লাহ আমরা এই কার্যক্রম
চালিয়ে যাব এবং উত্তরোত্তর আরো মানসম্মত করার জন্য আপ্রাণ চেষ্টা করব এবং আল্লাহর কাছে অনেক বেশি সাহায্য কামনা করব যে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সুযোগ করে দেন। সাথে সাথে অভিভাবকদের প্রতিও আহ্বান থাকবে, আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া একটা প্রতিষ্ঠান কখনোই চলতে পারবে না। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আপনাদের সন্তানদেরকে এখানে দিয়েছেন এবং ইনশাআল্লাহ আশা করি আপনারা প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য আপনাদের সন্তানদের সাথে সাথে আপনারাও এখানে সহযোগিতা করবেন। সাথে সাথে আপনাদের প্রতি অনেক বেশি মোবারকবাদ আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আমি আর বেশি কিছু বলবো না। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা 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 প্রাণের নবী মারহাবা 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 জানের নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা 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 জানের নবী মারহাবা জানের নবী মারহাবা চাঁদকে দুটো করো করিয়া আঙ্গুলের ইশারা ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় চাঁদকে দুটো করো করিয়া আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় তিনি তো আল্লাহর হাবিব নবী মুস্তাফা তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা মারহাবা মারহাবা প্রাণের নবী মারহাবা 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 জানের নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা প্রাণের নবী মারহাবা হৃদয় পড়িয়া নবী কান্দে জারে যা আমার উম্মত গুনাহগার কেমনে হবে পার আমার উম্মত গুনাহগার কেমনে হবে পার সিজদায় পড়িয়া নবী কান্দে জারে যায় আমার উম্মত গুনাহগার কেমনে হবে পার আমার উম্মত গুনাহগার কেমনে হবে পার দু জাহানের কান্ডারি নবী মুস্তাফা দু জাহানের কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা জানের নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা প্রাণের নবী মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত মেহমান অতিথি এবং আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন, বুঝতেই পারছি আপনাদের ধৈর্য ছুটি করছে। আমরা অল্প সময়ের মধ্যে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা গত বছরের সেপ্টেম্বর থেকে আমাদের কার্যক্রম শুরু করেছি। অল্প দিনে আমরা যে সাড়া পেয়েছি সেটার জন্য আল্লাহর কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের আলহামদুলিল্লাহ প্রায় 160 জন ক্লাস শিক্ষার্থী আমরা গ্রহণ করতে পেরেছি এবং আরও অনেকে পেন্ডিংয়ে আছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া শেষ করতে পারবো না, কারণ এত অল্প সময়ে এত বেশি সাড়া পাওয়াটা আমাদের গার্ডিয়ানদের পক্ষ থেকে যেমন ছিল, অভিভাবকদের পক্ষ থেকে ছিল, বিভিন্ন শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে আমাদের কাছে বিভিন্ন পরামর্শ ছিল। তাদের পরামর্শের ভিত্তিতে আমরা আলহামদুলিল্লাহ এটি পা করে 2025 সালের অল্প কিছু সময় অতিক্রম করার পর 2026 সাল সুন্দরভাবে শুরু করতে পেরেছি। এজন্য মহান আল্লাহর কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে আমরা লম্বা কোনো আলোচনা করব না। আমাদের একটা মাদ্রাসা বা ইসলামিক একাডেমি, এই একাডেমি সম্পর্কে আপনাদের সকলেরই কম বেশি জানা আছে। আমরা চাই এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে যেখানে আমাদের সন্তানরা একইভাবে আলেম হবে, হাফেজ হবে, মুফতি মুহাদ্দিস হবে, সাথে সাথে ডক্টর, ইঞ্জিনিয়ার এবং বিশ্বসেরা বিজ্ঞানী হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে পারবে। বিশ্বের বুকে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের জ্ঞানীদেরকে আমরা দেখি যারা একই সাথে ডক্টর, একই সাথে হাফেজে কোরআন, একই সাথে রাষ্ট্র পরিচালক। আমরা মিশরের প্রয়াত মোহাম্মদ মুরসির কথা আমরা সকলে জানি। তিনি যেমন রাষ্ট্রনায়ক ছিলেন তেমন একজন হাফেজে কোরআন ছিলেন। আর আমরা চাই আমাদের সন্তানগুলো সে ধরনের আদর্শ নাগরিক হোক। আমরা বর্তমানে দেখি আমাদের দেশে প্রায় আমাদের শিক্ষিত সমাজ যারা আছে তাদের মধ্যে 50% বেকার শিক্ষিত নাগরিক গড়ার জন্য আমরা আমাদের এই প্রতিষ্ঠান গড়ে তুলি। আমাদের প্রতিষ্ঠানটা একদিক দিয়ে শিক্ষা দিবে, অন্য দিক দিয়ে এই শিক্ষার আলো সমাজে ছড়িয়ে সমাজের যত অন্ধকার আছে, সমস্যা আছে সেটাকে দূর করে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই প্রতিষ্ঠানটি 4টি ভিত্তির উপরে আমরা দাঁড় করিয়েছি। আমরা আমাদের দেশে অনেক ধরনের প্রতিষ্ঠান দেখি। আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রায় 54-55 বছর হয়েছে, কিন্তু আমরা একটি মডেল কোনো শিক্ষা ব্যবস্থা এখনো পাইনি। যার কারণে দেখা যায় আমাদের বিভিন্ন সচিবরা, যাদেরকে আমরা মনে করি এদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সরকারি চাকরিজীবীদের মধ্যে যাদেরকে আমরা মনে করি সর্বোচ্চ চাকরি সচিব যারা হয়, অথচ একজন সচিব গত কিছুদিন আগে নিজের বাবার জানাজার মধ্যে জানাজার নামাজ পড়ছে। স্বাভাবিকভাবে একজন মানুষ মা বাবার নামাজ জানাজা পড়লে তখন কান্নাকাটি করে, এটাই স্বাভাবিক। একজন সচিব এত বেশি কান্না করছিল, নামাজ শেষে তাকে অন্যরা জিজ্ঞেস করলো যে আপনি এভাবে কেন কান্না করছেন? তো তিনি বললেন যে আমি ভারাক্রান্ত, কিন্তু ভারাক্রান্ত সেই জন্য কান্না করছি না, আমি শোকাহত, সুখের জন্য কান্না করছি না, কান্না করছি অন্য আরেকটা জায়গায়। সেই জায়গাটা কি? তিনি বললেন যে আমার মা বাবা আমাকে তিলে তিলে গড়ে তোলে দেশের সর্বোচ্চ আসনে সমাসীন করেছেন, কিন্তু আজকে জানাজার নামাজে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে তার জানাজার নামাজটা পড়ার যোগ্যতা আমার নেই। সে জানাজার নামাজ কিভাবে পড়বে সেটা সে বুঝতে পারছে না। যার কারণে সে চিন্তা করলো যে মানুষগুলোর হাতে ঘড়িয়ে আমার, যে মানুষগুলো আমাকে এত বড় করেছে, আজকে তাদের শেষ বিদায়টা আমি সঠিকভাবে দিতে পারছি না। এই যে একটা দুর্বলতা, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতা। আমাদের একদিকে শিক্ষা ব্যবস্থা হচ্ছে স্কুল শিক্ষা ব্যবস্থা, যেখানে শুধুই দুনিয়া পড়ানো হয়। আরেকটা শিক্ষা ব্যবস্থা হচ্ছে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে দুটো ধরনের আছে, একটা কওমি, একটা আলিয়া। কওমিতে এতদিন যেটা ছিল শুধুই আখিরাত পড়ানো হয়। আমরা চেষ্টা করছি আমাদের থেকে দুটার মধ্যে কম্বাইন করতে। আমাদের ছাত্ররা যেমন বাংলা, ইংরেজি, গণিত, অঙ্ক পড়বে,
ঠিক তেমনিভাবে কোরআন হাদিস ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশবরেণ্য ওলামায়ে কেরাম হবে। আমরা চাই আমাদের এখান থেকে মিজানুর রহমান আজহারি বের হোক। আমরা চাই আমাদের এখান থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন হোক, যারা একই সাথে দেশকে লিড করবে, একই সাথে ইসলামকেও প্রচার করবে। সম্মানিত উপস্থিতি, আমরা বেশি বাড়াবো না আমাদের আলোচনা। আমাদের এই প্রতিষ্ঠান 4টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। একটা হচ্ছে সহিহ কোরআন শিক্ষা, আমাদের এটা কম্পালসারি, প্রত্যেকটা ক্লাসে আমাদের বাচ্চারা যেন সহিহ কোরআন শিখতে পারে, এই বিষয়টা আমরা ইনশিওর করব। দ্বিতীয় বিষয় সেটি হচ্ছে আমাদের মাদ্রাসা সিস্টেমে যে আলিয়া নেসাব আছে সেটাকে আমরা এখানে ইনক্লুড করেছি। তৃতীয়ত হচ্ছে মাদানী নেসাব। মাদানী নেসাব বলতে কওমি মাদ্রাসার যে সিস্টেমটা আমরা বলেছি তখন আপনাদেরকে, নুরানি থেকে শুরু করে দাওরা হাদিস পর্যন্ত ওখানের যে বেসিক পড়াগুলো সেটা আমরা এখানে ইনক্লুড করেছি। আরেকটা সাবজেক্ট হচ্ছে আমাদের হাফেজে কোরআন, হিফজ করবে, হিফজের সাথে সাথে সে বাংলা ইংরেজি অন্যান্য বিষয়গুলো তারা ইনশাআল্লাহ পড়ে যাবে। আমি শেষ করব আমার আলোচনা একটা হাদিস দিয়ে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, ওয়া আমিলা বিহি, এবং সে অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাইহি ইয়াউমাল কিয়ামাহ তাজান, তার মা বাবাকে কিয়ামতের দিন এমন একটি মুকুট পরানো হবে যার আলো দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই তাজের, যেই মুকুটের আলো হবে সূর্যের আলোর চেয়ে অত্যধিক প্রখর, অত্যধিক আলোকোজ্জ্বল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা চিন্তা করো, একজন ব্যক্তি হাফেজ হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে তার মা বাবার যদি এত সম্মান হয়, তাহলে যিনি পড়েছেন তার কি সম্মান হবে? সম্মানিত উপস্থিতি, আপনারা যারা সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, অত্যন্ত চমৎকার এবং যুগোপযোগী একটি সিদ্ধান্ত নিয়েছেন, এবং এ ধরনের মাদ্রাসাগুলোতে ইনক্লুড করতে পেরে আমি মনে করব আপনারা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করতে পারেন। কারণ আপনাদের সন্তানদের মাধ্যমে অন্তত দুনিয়ার জীবনে আপনারা লাঞ্ছিত হবেন না। আমরা দেখি আমাদের সন্তানগুলো বিগড়িয়ে যায়, বিপদে চলে যায়, তাদের মধ্যে সুশিক্ষা না থাকার কারণে, তাদের মধ্যে ইসলামী শিক্ষার অভাব থাকার কারণে, নৈতিকতার অভাব থাকার কারণে তারা বিভিন্ন সমস্যায় পড়ে। আমরা চেষ্টা করছি আমাদের এই প্রতিষ্ঠানে আমরা এই বিষয়গুলোকে ইনশিওর করার জন্য ইনশাআল্লাহ। এবং আমি বিশেষ কিছু বলবো না, আরেকটা হাদিস বলবো হাফেজে কোরআনদের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনে হাফেজ হবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে এমন একটি সুপ্রিম পাওয়ার দিবে, যেই পাওয়ারে সে তার পরিবারভুক্ত এমন 10 জনকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে পারবে, যেই 10 জনের জন্য জাহান্নাম অবধারিত, কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে পাওয়ার দিবে, তুমি গিয়ে জাহান্নামের দরজা থেকে 10 জনকে নিয়ে চলে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ধরনের প্রতিষ্ঠান হওয়ার তৌফিক দান করুক, আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তোলার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের ক্লাস টাইম হবে 12:30 থেকে 3:30 পর্যন্ত। তারপরে আমাদের প্ল্যান আছে যে আমরা আগামী এপ্রিলে যে অ্যাকোমোডেশন সেটা আমাদের সম্ভব হচ্ছে না। আমরা এক পাশে হিপস, অন্য পাশে জেনারেলটা পড়াতে গেলে আমাদের দিনের মধ্যে শিফটিং নিয়ে যে সমস্যাটা, বাচ্চাদের দুপুরে পড়ার প্রক্রিয়াধীন রয়েছে, সেটা ইনশাল্লাহ মার্চে যখন আমরা আলাদা হয়ে যাব তখন সবার জন্য হাই বেঞ্চ হয়ে যাবে। যেহেতু এখন আমাদেরকে ছোট বাচ্চারা যে বেঞ্চে পড়বে, বড়দেরও সেই বেঞ্চে পড়তে হচ্ছে, তাই আমরা হাই বেঞ্চ লো বেঞ্চ করতে পারছি না। কারণ ছোট বাচ্চাদের জন্য একটু ছোট বেঞ্চ বা মাদ্রাসা থেকে পিক করা, এই বিষয়টা যাদের সমস্যা হয়। উপস্থিতি, আমরা আমাদের আজকের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছি। এ পর্যায়ে বই উৎসব হবে। বই উৎসবের জন্য আমরা আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে শৃঙ্খলভাবে বই উৎসবে অংশগ্রহণের জন্য مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. صل
بات مغرما يا سيدي يا محمد. صلوا عليه شافع الأمة، بذكر الرسول تشحذ الهمة. يا ربي بجاه النبي أزح الغمة، يا ربي بجاه النبي أزح الغمة. قمرون قمرون قمر سيدنا النبي، قمرون وجميل 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 سيدنا النبي وجميل. محمد نبينا بنور هدينا، من مكة حبيبي نور سطع المدينة. من صلى صلاته واتحلى بصفاته، يا بخت اللي في ظله ماشي يشفع له في مماته. صل على محمد، السلام عليك يا رسول الله. السلام عليك يا حبيبي يا نبي الله. السلام عليك يا رسول الله. السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله. مولاي صل وسلم دائما أبدا على حبيبك. দুঃখিত, আসলে সময় স্বল্পতা। والصلاة والسلام على رسول محمد وآله وأصحابه أجمعين. আল্লাহ তাআলা দারুল আরকাম ইনস্টিটিউটের এই নতুন যাত্রা তুমি আল্লাহ আমাদের সকলকে সহায় করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের কাজগুলো ইয়া আল্লাহ অনেক কঠিন কাজ আল্লাহ, আল্লাহ তাআলা তোমার বিশেষ দয়ায় বিশেষ রহমত দিয়ে আল্লাহ তুমি আমাদের সমস্ত কাজগুলোকে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা আমাদের প্রায় 15টি সম্মানিত শিক্ষক আল্লাহ ওনাদের অঙ্গবদ্ধ প্রতিশ্রুতি আল্লাহ তাআলা সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ গার্ডিয়ানদের কাছ থেকে আমরা যেভাবে প্রত্যাশা পেয়েছি এবং তাদেরকে আমরা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছি সেইটা যেন আমরা মেনটেন করি। গার্ডিয়ানরা অনেক আশা ভরসা করে তাদের কলিজার টুকু সন্তানগুলোকে আমাদের কাছে আমানত হিসেবে রেখেছে। ইয়া আল্লাহ এই আমানতগুলো যেন আমরা সুন্দরভাবে যথাযথভাবে আল্লাহ তাদের আমার হয়ে দেশ জাতি মিল্লাতের খেদমত করতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে নসিব করি ইয়া রাব্বাল আলামিন। আমাদের সন্তানগুলোকে মা বাবার আদর্শ অনুগত সন্তান হিসেবে কবুল করি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা আজকের এই অনুষ্ঠান সফল করতে গিয়ে আমাদের গার্ডিয়ানদের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে ইয়া আল্লাহ কমিটির বিভিন্ন ভাই বোনদের পক্ষ থেকে যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ তাআলা প্রত্যেককে তুমি জাযায়ে খায়র দান করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা আমাদের দোয়া মুনাজাত ফরিয়াদকে কবুল করে নিও ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ তুমি আমাদের আমরা ছোট মানুষ আল্লাহ, আমাদের ছোট প্রতিষ্ঠান ইয়া আল্লাহ আমাদের ভুল ত্রুটি হতে পারে, তোমার গায়বী মদত দিয়ে আল্লাহ সকল ভুল ত্রুটি ক্ষমা করে ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মঞ্জিলে মকসদে পৌঁছার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। وصلى الله على النبي الكريم وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. أنا ثائر أنا ثائر والخط حسيني. أنا ثائر أنا ثائر والخط حسيني. سأثور بوجه الظالم وأجاهد مثل القاسم والخط حسيني. والخط حسيني والخط حسيني والخط حسيني. أنا ثائر والخط حسيني. أنا ثائر والخط حسيني. سأثور بوجه الظالم وأجاهد مثل القاسم